বৃষ্টির দোহাই বিবি, তিলবর্ণ ধানের দোহাই, দোহাই মাছ মাংস দুগ্ধবতী হালাল পশুর, লাঙল জোয়াল কাস্তে বায়ুভরা পালের দোহাই। হৃদয়ের ধর্ম নিয়ে কোনো কবি করে না কসু। সোনালী কাবিনের কবি আল মাহমুদও কসুর করেননি। তিনি বাঙালির কাব্য মানসে নিয়েছেন পাকাপোক্ত আসন। আমার ঘরের পাশে ফেটেছে কি কার্পাসের ফল, গলায় গুঞ্জার মালা পরবালা, প্রাণের সবরি কোথায় রেখেছ বলো, মহুয়ার মাটির বোতল নিয়ে এসো, চন্দ্রলোকে তৃপ্ত হয়ে আচমন করি। আল মাহমুদের কবিতা, গল্প, প্রবন্ধ ও উপন্যাসের সংখ্যা অনেক। তার জাদুর কলম থেকে একের পর এক বিস্ময়কর সৃষ্টির মাধ্যমে বাংলা কবিতায় যোগ হতে থাকে সোনালী পালক। শুধু কবিতা লিখিনি, চেষ্টা করেছি কবিতাকে একটা উচ্চ মর্যাদায় প্রতিষ্ঠা দিতে, এবং আমার ধারণা যে আমি সফল হয়েছি। 1936 সালের 11 জুলাই ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেয়া আল মাহমুদ 18 বছর বয়সে রাবারের স্যান্ডেল পায়ে টিনের সুটকেস নিয়ে কবি হওয়ার জন্য ঢাকায় এসেছিলেন। কালের পরিক্রমায় তিনি কবির অধিক হয়ে বাংলাকে সমৃদ্ধ করেন বিশেষ এক কাব্যময়তার জাদুতে। 73-এ এই জাদুর বাক্স পাঠকের হাতে আসে সোনালী কাবিন নামেই। এটা আমার শ্রেষ্ঠ রচনার মধ্যে একটি বই। এটা সোনালী কাবিন একটা প্রেম উপাখ্যান, কল্পনা শক্তির ব্যাপার। আমি চিন্তা করেছি, ভেবেছি, লিখেছি। তিনি যেন যুগের প্রজ্ঞাকে ধারণ করে সংক্ষিপ্ত উচ্চারণে সেগুলি ধ্বনিত করেছেন এবং এক ধরনের মাধুর্য সৃষ্টি করেছেন। এই শব্দের সঙ্গে শব্দের বিবাহ দেওয়ার ব্যাপারটা কিন্তু আল মাহমুদ এই সোনালী কাবিতে করেছেন। অনেকেই বলেন আর কিছু না লিখলেও কবি আল মাহমুদ কবি শিরোমণি হয়ে থাকতেন এক সোনালী কাবিনে। এই সোনালী কাবিন বাংলাদেশের জন্য, বাংলা সাহিত্যের জন্য তার সেরা উপহার। আমার যে সাহিত্যিক মর্যাদা যেটা সৃষ্টি হয়েছে, সেটা ধরে রাখার জন্য সোনালী কাবিনের দরকার ছিল। এরপরও কবি, কবিতা, খ্যাতি, রাজনীতি, দর্শন, চাওয়া পাওয়ার দোলাচলে দেশ মানুষ থেকে আদর্শিক বিচ্যুতি। এতে একজন আল মাহমুদ আলোচিত সমালোচিত। এত সবের পরও তিনি আজ আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান কবি হিসেবে পাঠক মহলে ব্যাপক সমাদৃত। আল মাহমুদ বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি, এই বিষয়ে কোনো সন্দেহ থাকার কথা নয়। অনেকে তার রাজনীতি নিয়ে কথা বলেন। আমি মনে করি যে একজন কবি যিনি বাংলা সাহিত্যকে এত দিয়েছেন, তাকে আমরা সব বিতর্কের ঊর্ধ্বে রাখি এবং তার কবিতাই হোক তার পরিচয়। পরাজিত নই নারী, পরাজিত হয় না কবিরা, দারুণ আহত বটে আর্ত আজ শিরা উপশিরা। মাসুদুল হক, এটিএন নিউজ, ঢাকা।